ये जला ओ जला एत में घोरे तो बुकनो कपाल फाला एत में घोरे तो बुकनो कपाल फाला ये जला ओ जला ये जला ओ जला एत में घोरे तो बुकनो कपाल फाला एत में घोरे तो बुकनो कपाल फाला एत में घोरे तो बुकनो কি সবাই আছো কেমন এসে গেছে বিদ্যুৎ ঢেমন সবার হব প্রিয়জন চাংড়া চাংড়ির হেভি আপন গানে গল্পে সংলাপে সবার ভরাবো মন আমার পরে আনন্দিত আসছে হরিসদন দাদা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করছে আর বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে না না আমি কি আজীবনকাল দর্শকের মতন দেখতে থাকবো হ্যাঁ গো দাদু জীবনটা যেন ধনে পাতার চাটনি হয়ে গেল কেউ চেটে যাচ্ছে আর কেউ বেটে যাচ্ছে তবে যারা চেটে যাচ্ছে আর যারা বেটে যাচ্ছে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি তোমরা তো সবার বিচার করো কিন্তু আমার বিচার করে কে রাস্তা যদি কোন মেয়ে যায় কোনো ছেলে যদি টোন কাটে সঙ্গে সঙ্গে তার থানায় তুলে দেওয়া হচ্ছে সেই জন্য চিন্তা ভাবনা করেছি কান টানলে যখন মাথা আসে এদিক ওদিক আর তাকাবো না গ্রামে যত মোড়ল মাতুব্বার আছে ওদের মেদ ধরে টানাটানি করবো দেখি আমার বিচার হয় কি না প্রতিদিনের মাঝে ঠকা দি আমার গায়ে হাতটা ভুলালি জানি মেলায়ানে ঠেলা জানি মেলায়ানে ঠেলা প্রতিদিনের মাঝে ঠকা দি ভিড়ের মাঝে ঠকা দি গায়ে হাতটা ভুলালি জানি মেলায়ানে ঠেলা নাম আমার ফেলি থানা আমার কুলতলি তাই বেশি করে একটু গালাগালি আর ও সকালে পান্তা দিয়ে খাই আমি 500 করে ফেলি কি বলবো দাদা 7 পুরুষের বাগান চাষ আমাদের এক কথায় বলতে গেলে এই বাগানে আমার জন্ম করিনি করে বছর আমি 4 বিঘা জায়গা শিম বাগান করে বই নতুন জাতের শিম এই রকমই সাইজ তার 2টো করে দানা সে শিমের কি জ্যোতি আর কি গেটা যদি বাজারে নিয়ে যাই লোক এক কথায় দেখে বলবে এটা ফেলিস শিম কিন্তু এ দানিং কলে কি যে হলো দাদা রে কি বলবো আমার যেমন শিম তেমন আছে মাঝখান থেকে পোকার দানাগুলো চুরে চুরে খেয়ে নিচ্ছে তাই এবলা বীজ দিত ওবলা বীজ দি এবলা বীজ দিত ওবলা বীজ দি শিমের পোকা মরবে দাদা কি রে আমার নিজের পোকা মরে যাচ্ছে মরবে তো যতদিন না আমার ভাবনা চিন্তা করবি তোর বাগানে পোকা ধরবে এই তো চিন্তা ভাবনা আর কি করবি রে কেন আমি তোর প্রতিদিন কি বলি তোর মনে থাকে না কি বলি তোর মনে থাকে না তবে বললি উনবে মেয়ে কি গাছের ফল বললি উন পেড়ে এনে দেবে এই কবে দিবি কবে তোর তো আমি বলেছি ওরে মেয়ে আমার দেখা আছে সময় হলে বিয়ে হবে এই মেয়ে কোথায় দেখা আছে কেন আমার ছোট বোন তোর ছোট বোন হ্যাঁ তোর ছোট বোনের বয়স কত ওই চেয়ে দেখ 3 বছর 18 মাস 36 দিন ওদা ওর বোনের বয়স 3 বছর 18 মাস 36 দিন ওর বোনের যেই দিনকে বিয়ে হবে সেই দিনকে আমার গালপাটি আর দাঁত থাকবে গালপাটি আর দাঁত থাকবে মহাবেদে বেলা 10টা অবধি ঘুমাও না পই পই করে বলেছি ওরে সকাল সকালে বিছানা থেকে উঠবি তাতে আয়ু বাড়বে হ্যাঁ রে তোর কথা শুনে অল্প বয়সে জীবনটা নষ্ট করি মুরগি তো রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে ওদের আয়ু বেড়েছে কোনোদিন দুপুরবেলা দেখবি কারোর খাবার প্লেটে আর রাত হলে দেখবি খটাসের গালে দেখ তোর সঙ্গে বাজে বকতে চাই না আজ 2 ঝাঁকা শিম উঠেছে শিমগুলো তুই বাজারে যাবি আমি বাগানে বীজ দিতে যাব কি হচ্ছে আমি হিসাব জানি না তোর সিমনে বাজারে যাব ও কাজ আমার দ্বারা হবে না ও তা জানবে কেন এদিকে আকাশ কুকাশটা ভালোই শিখে বসে আছো শোন তোকে একটা সহজ অঙ্ক শিখিয়ে তুই আমার অঙ্ক শেখাবি হ্যাঁ তা বল দেখি ধরো ধরেছি ইডিয়েট আমার ধরতে বলেছি মনে করো আচ্ছা মনে করছি হ্যাঁ যদি 5 থেকে 5 বিয়োগ করা যায় তাহলে হাতে কত থাকবে 5 থেকে 5 বিয়োগ করলে হাতে কত থাকবে তোর বলতে হবে আচ্ছা বলছি শোন 5 থেকে 5 হাতে থাকে কাঁচ ও মহাবেদ্য হাতে থাকবে 0 0 0 কিছু জানে না শোন আর একটা অঙ্ক শিখে দি বল ধর তোকে
আমি 4খানা রুটি দিলাম। ওই রুটি কই? এটা উদাহরণ। বস্ত্রহরণ শুনেছি, ব্যাকরণ শুনেছি, তোর আবার উদাহরণ। হ্যাঁ, তোকে আমি 4খানা রুটি দিলাম, আবার তোর থেকে সেই 4খানা রুটি আমি আবার কায়দা করে নিয়ে নিলাম। নিয়ে নিলি? তাহলে হাতে কি থাকবে? তুই আমার 4খানা রুটি দিলি, 4খানা রুটি নিয়ে নিলি, 4খানা দিলি, 4খানা নিয়ে নিলি, তাহলে হাতে কি থাকে? কি থাকে? কি থাকে? কেন? তরকারি। ও মহাবেদে, ওটা তোর বাপের দোকান। যদি বেকারির কাছ থেকে রুটি কিনি তরকারি তোর কোন বাবা দেবে? একদম মাথা গরম করবি না। একে বাগানে পোকা লেগেছে, মাথার ঠিক নেই। শোন, শিমগুলের বাজার যাবি, ঠিকঠাক ভাবে বেচাকেনা করি, টাকা আমার হাতে তুলে দিবি। আর যদি উল্টো পাল্টা করিস, কি কর তুই? পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তে খেতে, শিলনোড়ায় ঘষে, কড়ায় ফেলে কষে, পকোড়া বানিয়ে এই ফেলি বৌদি রান্নাঘরে পাঠিয়ে দেবো। কথাটা ইয়াদ রাখবি। এই আমার বৌদি ফেলি, খজরা পাখির মতন মুখে বুলি, তবে ওর কথা মতন আমি চলি। যাওয়ার সময় তোমাদের বলি, যদি কোনো গ্রামের মোড়ল মাতব্বরের মেদ দেখা পায়, ধরে টানবা, দেখি আমার বিচার হয় কি না। চল চল চল, তোমরাই বিচার, চল চল চল, তোমরাই বিচার। ये जला ओ जला, ये जला ओ जला, एत में घोरे तो भूखनो को फल खाला, एत में घोरे तो भूखनो को फल खाला, एत में घोरे तो भूखनो को फल। आँखियाँ मिला के चलना, पाना जुदाई रे, आँखियाँ मिला के चलना, पाना जुदाई रे। तेरे तन में सारी खुदाई में आँखियाँ मिला के करपुर भाई मनमानी, पगली हुई ये दीवानी, करपुर भाई मनमानी, पगली हुई ये दीवानी, बड़ी निशान की संसार की 10 के दिया, अब आओगे परदेसी पिया, अब आओगे परदेसी पिया, कब आओगे, कब आओगे, कब आओगे परदेसी पिया, कब आओगे परदेसी पिया, कब आओगे परदेसी पिया। নমস্কার, আমি একজন এগ্রিকালচার অফিসার। আমি এসেছি চাষ সম্পর্কে রিসার্চ করতে এই গ্রামেতে। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, যেখানকার মাটি ভালো, গাছ ভালো, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো ফলই হচ্ছে না। আশেপাশে সমস্ত চাষির সাথে কথা বলেছি, তাদের বাগানে ফটো তুলেছি। আমি যে ফটোগুলো অফিসে পাঠাবো, আমার তো ফোনে নেটওয়ার্ক নেই। তাছাড়া আমার ফোনে 2টো সিম। ও মাই গড, কি দেখছি, 2টো সিমেরই সমস্যা। কি বললে ম্যাডাম? সিমের সমস্যা? ওদের সিমে সমস্যা হবে, আমার সিমে কোনো সমস্যা নেই। প্রতিটা সিম তুমি ভেঙে দেখে নিতে পারো। ওয়ারিয়র কে তুই? আই এম কারেন, বাবার নাম নরেন, তার বাবার নাম হরেন। হরেন? হ্যাঁ, সে বাজার তো বাঁশি। বাঁশি? তার বাবার নাম জগেন, তার বাবার নাম খগেন, তার বাবার নাম শৈলেন, তার বাবার নাম হুইলেন। মাই গড, তুমি নামের মিলগুলো তারপর? আসল নাম বিদ্যুৎ। বলছি তো, এ সিম সে সিম নয়। কোন সিম? দেশি, বিদেশি,
দু রকম সিম আছে, তুমি যত খুশি তত নিতে পারো। ইডিয়েট, বলছি তো নেটের সমস্যা। হবে তো, ওরা কারখানাতে জাল কিনে আনে আর আমরা ঘরে বুনি। 2 ইঞ্চি ছাড়াছাড়ি গেট ফেলা আছে, এরম বড় পাশের নেট, হাজার হাজার সিম ঝুলে আছে। এই জন্য বলে গাইয়া ভূত। সেই গোড়া ধরে টানো। আজ সকালবেলা আমার বৌদি গাঁয়া ভূত বলেছে, এই নে তুমুল ঝগড়া হয়ে গেছে। বলি শোনো, তুমি আমার বৌনি খরিদ্দার, 500 নিয়ে যাও, খেয়ে দে, দাম দিয়ে যাবে। মূর্খ হয় ভূতের সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি 2টো করে দানা। ওয়াট আজকাল কি বলছিস? হ্যাঁ, আমার তো 2 দানা সিম, প্রতিটা সিমে 2টো করে দাম। মূর্খ হয় ভূতের সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি 2টো করে দানা। আর কি করে যে বোঝাই তোকে নেট চলে না, নেট চলে না, নেট চলে না। বড় নেটের খেলা যেন ভুলে না, হাজার হাজার ছেলে আছে ভুলে পাই না। বড় নেটের খেলা যেন ভুলে না, হাজার হাজার ছেলে আছে ভুলে পাই না। এই তোদের মতো ছেলে না, মেয়ে দেখলে তাই চোখ মারিস, মাঝে মাঝে সিটি মারিস, আর পালে তাদের সঙ্গে একটু মেজ বিহেভ করিস। বাজে কথা একদম বলবে না। আমার বৌদির সঙ্গে 7 বছর এক মশারির মধ্যে আছি, একদিনের জন্য মশারি নড়ে নেই। মেয়েদিকে ছেলেকে অনেক জিভে আছে জানি। তোর যৌবনেতে 3-4 বার মার মিস কল। রাস্তার মুখ সামনে কথা বলছি। দেখো ম্যাডাম, ফোন আমি ব্যবহার করতে জানি না, কিন্তু মিস কল যেখানে মারি গোড়া ধরে মারি। মেয়েদিকে ছেলেকে অনেক জিভে আছে জানি। তোর যৌবনেতে 3-4 বার মার মিস কল। আর কি করি যে বোঝাই তোকে নেট চলে না, নেট চলে না, নেট চলে না। বড় নেটের খেলা যেন ভুলে না, হাজার হাজার ছেলে আছে ভুলে পাই না। বড় নেটের খেলা যেন ভুলে না, হাজার হাজার ছেলে। তখন থেকে তোকে বেরোচ্ছি, তুই বুঝিস না। ঠিক আছে, সিম লাগবে না, তোর সিম রাস্তায় ছড়িয়ে দিয়ে তোর ব্যবস্থা করে আজকে ছাড়বো। ওই ঢাকা হাতে দাও, কি করবি? ঢাকা হাতে দাও। তেরি তো এই কোলা করে চলে যা। ওয়া ভগবান, আমার সিম রাস্তায় পড়ে চলে কে ফেলেছে? বৌদি রে, ওই মেয়েটা পেলে পেলে যাচ্ছে। এই কোথা গাড়ি? এই কে তুই? এই তোর নাম কি? এই তোর বাড়ি কোথায়? ও নতুন মাল মনে হচ্ছে না। এর আগে তো গ্রামে কখনো দেখিনি। তুই কার সঙ্গে লেগেছিস জানি না, এই ফেলির সঙ্গে লেগেছিস। আজ তোরে বাজারে ফেলে ব্যবস্থা করে দেবো। বৌদি আমার কথাটা একটু শোনো। সুবর্ণার মাথা রে, দেখো গায়ে কত। সুবর্ণার মাথা রে, দেখো গায়ে কত। ছড়ালি কেন রে? বৌদি রে, কি হলো নাকি? বেদে নিয়ে যাবো বাড়িতে, বেদে নিয়ে যাবো বাড়িতে। সুবর্ণার মাথা রে, দেখো গায়ে কত। সুবর্ণার মাথা রে, দেখো গায়ে কত। ছড়ালি কেন রে? বৌদি রে, কি হলো নাকি? বেদে নিয়ে যাবো বাড়িতে, বেদে নিয়ে যাবো। বৌদি, আমার কথাটা একটু শোনো। তুমি এর কথা শুনে না পাচ্ছ কেন? আরে কে শুনবে নাকি? একা কেন তোমরা? কেন তোমরা বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো চাপান ছাড়। ইডিয়েট, মুখ সামনে কথা বলছি। এই মাটি কোথায় উল্টছিস রে? কোথায় উল্টছিস? আমরা নাম করা বাগানি রে, নাম করা বাগানি। চাপান সারে যদি না কাজ হয়, ওই গড়া ধরে শুধু পটাশ ঝেড়ে দেবো। একা কেন তোমরা? কেন তোমরা বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো চাপান ছাড়। হরিদা গানে বলে, সময়ে কথা বলে। হরিদা গানে বলে, সময়ে কথা বলে। কি পোকা ধরে বৌদি রে, তাই এর কি বিগাড় এলো? বেদে নিয়ে যাবো বাড়িতে, বেদে নিয়ে যাবো। এই মাটি সিম কানে ফেলেছি বল। বাজে কথা একদম বলবি না। বলছি তো সিমের সমস্যা। ওই দেখ কি বলে, দেখ কি হয়েছে? আমার সিমের সমস্যা আজ যদি এই কথা কেউ বলতে পারেনি। কেন কি হয়েছে আমার সিমেতে? বৌদি, আমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই সিম সেই সিম নয়, আমার এই মোবাইলে সিমের সমস্যা। হরি হরি, কি হয়েছে? তোমার ফোনের সিমের সমস্যা? হ্যাঁ বৌদি, শুধু আমার ফোনের সিমের সমস্যা নয়, আমার ফোনে নেটওয়ার্ক ও নেটের সমস্যা। তোমার ফোনের সিমের সমস্যা? আর বৌদি রে, আমি শুধু ভাবছি আমাদের এই দুদানা সিমের কথা বলছে। তোমার ফোনের সিমে নেট চলছে না। আর বৌদি রে, আমি শুধু ভাবছি আমাদের ছাদলায় সে 5 জাল নেটের কথা বলছে। তোমারও বলি হারি নাকি? তোমার সিম দোকানের সামনে দাঁড়িয়ে বলো সিমের সমস্যা, সিমের সমস্যা।
তাহলে কি ভাববে? দেখুন ম্যাডাম, আমার দেওর গ্রামের মূর্খ সূর্খ ছেলে, ও কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না। তোমার বৌদি হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো, আমাদের তুমি ক্ষমা করে দাও গো। সরি সরি সরি। আচ্ছা ম্যাডাম, আপনার তো গ্রামে কখনো দেখেনি। আরে বৌদি, আমাকে দেখবেন কি করে? আমি এসেছি এগ্রিকালচার অফিস থেকে চাষ সম্পর্কিত রিসার্চ করতে তোমাদের গ্রামেতে। বৌদি, বাঙালির যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবে, আমি তার সমস্যার সমাধান করে দেব। শোন, ম্যাডাম আমাদের উপকার করতে এসেছে। আমি কি বলি শোন, ম্যাডাম নতুন গ্রামে এসেছে, রাস্তাঘাট ঠিক মতো জানে না। ম্যাডামকে সঙ্গে নিয়ে সমস্ত চাষিদের সঙ্গে আলাপ পরিচয় করে দিবি কেমন? আমি যাই, সিমগুলো ধুয়ে আমার বাজারে বসতে হয়েছে বলো। তবে হ্যাঁ, ও চাঁদু আমার ছেলে তো, এরপর উল্টো পাল্টা করিস তোর কি করবো জানিস? কি করবি? তোর এই বুকের ছাতায় দাঁড়িয়ে আমি শুধু ডাল সাঙ্গানা। এই শোনো, তোমাকে বলছি, তোমাদের এখানে যতগুলো চাষ আছে না, আমার সঙ্গে আলাপ করে দিবে। আমি আমার তাদের সঙ্গে নতুন করে রিসার্চ শুরু করব। কি রিসার্চ করবেন? কাদেরকে ডাকবেন? আমাদের গ্রামে যে 10টা ছেলে থাকে, 9টা ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত। হ্যাঁ ম্যাডাম, দেখা পাচ্ছেন খেলার মাঠে ঘাস উঠে গেছে, আর ছেলেদেরকে দেখা যায় না। আপনি হয়তো ভাবছেন যে দেশের মাটি ভালো, যে দেশের গাছ ভালো, সে দেশে কেন পর্যাপ্ত পরিমাণে ফসল হচ্ছে না? তার একটাই কারণ, মোবাইল আর নেট। হ্যাঁ ম্যাডাম, এই মোবাইল মানুষকে অন্ধ করে ফেলেছে, নেট মানুষকে পঙ্গু করে ফেলছে, এমনকি এই মোবাইল অনেক সংসার ভেঙে ফেলছে। ম্যাডাম, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এই মোবাইল যত না মানুষের উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। সত্যি আমি ভেবেছিলাম তুমি মূর্খ, কিন্তু আমি জানতাম না তোমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে রয়েছে। আজ আমি এসেছিলাম তার সম্পর্কে রিসার্চ করতে এই গ্রামেতে, কিন্তু আজ যদি তুমি আমার আলোর চোখ খুলে দিলে। ম্যাডাম, আপনি তো আমাদের গ্রামের সমস্ত চাষিদের নিয়ে চাষ সম্পর্কিত রিসার্চ করবেন, তার সঙ্গে হাত জোড় করে অনুরোধ করে প্রত্যেক মানুষকে বলবেন মোবাইল ব্যবহার করুন, নেট কম চালান, বাচ্চাদের হাতে ফোন কম দিন, তা নাহলে আমাদের আগামী দিন ঘনিয়ে আসছে। আসছি ম্যাডাম। ऐसी दीवानगी देखने का ये मैंने इसलिए जाने जाना दीवाना तेरा नाम